প্রকৃতির সৃষ্টি এক লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এর সৌন্দর্য আপনি লক্ষ্য করতে পারবেন গ্রাম, শহর, বন্দর সব জায়গাতেই। পৃথিবীর সকল সৌন্দর্য যেন সৃষ্টিকর্তা আমাদের এই দেশের মধ্যে ভরপুর করে দিয়ে দিয়েছেন। গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বলছিলাম অপরূপ সৌন্দর্যের অধিকারী আমাদের এই ছোট্ট বাংলাদেশটির কথা। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি কোটালীপাড়া উপজেলার দারবাসাইল ইউনিয়নে। দুপুরবেলা প্রখর রোদে নীল আকাশ এবং সবুজ প্রকৃতি দেখতে যেন চোখ ধাঁধানো। সুন্দর পিচঢালা পথের পাশে বড় বড় গাছের ছায়া যেন যাত্রীদের ক্লান্তি দূর করে অনেকটাই। এই এলাকার মানুষের প্রধান জীবিকার উৎস হলো মাছ চাষ এবং মুরগি পালন। এলাকার প্রায় ৯০% মানুষই মৎস্য চাষ এবং মুরগি পালনের মধ্য দিয়েই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। সবুজ প্রকৃতির মাঝ থেকে যেতে যেতে আমরা নীল আকাশটা দেখছিলাম এবং মনে হচ্ছিল যে নীল আকাশের ভেতরে আমরা হারিয়ে যাচ্ছি। রোদের ঝলকানিতে সবুজ প্রকৃতিটাকে আরো বেশি সুন্দর লাগছিল, তবে সূর্যের তাপমাত্রাও ছিল অনেক বেশি। তবে গাছের ছায়ায় আসলে মৃদু বাতাস যেন মনটাকে শীতল করে দিচ্ছিল। ভিউয়ার্স, আমরা আজকে যাচ্ছি সাতলা হয়ে কোটালীপাড়া হয়ে দারবাসাইল বাজার এবং সেখান থেকে আমরা যাব মাচারতারা গ্রামে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি দারবাসাইল বাজারে। ভিউয়ার্স, আমরা এখন অবস্থান করছি দারবাসাইল বাজারে। দারবাসাইল বাজারটি অনেকটা বড় ছিল এবং চারপাশে দোকানপাটে ভরপুর ছিল। তবে বাজারটি গ্রামের মধ্যে অবস্থিত হওয়ার কারণে অতটা উন্নয়ন লক্ষ্য করা যায়নি। আজকে আমরা 4টি গাড়িতে মোট 12 জন একসাথে ঘুরতে বেরিয়েছিলাম। আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটি মাচারতারা গ্রামের মধ্যে অবস্থিত। আমাদের উদ্দেশ্য হলো মাচারতারা গ্রামে অবস্থিত চন্দ্রিমা শিশু পার্ক। ভিউয়ার্স, কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং বাংলার সুন্দর সবুজ প্রকৃতি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।